টাকা, সেটা কিভাবে তারা দিয়েছে সেটা এখানে কাউন্ট করা হচ্ছে। নামাজ পড়েই ও ফোনটা করছে, আপনি ওই কিউআর কোড দিন, নাহলে ইউপিআই নাম্বার দিন, আপনাকে টাকা ট্রান্সফার করুন। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে এখন সাজো সাজো রব। লক্ষ লক্ষ টাকা জমা পড়ছে, মেশিনে টাকা গোনা হচ্ছে, ব্যাংকে জমা দেওয়া হচ্ছে। এই আবহে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কার্যত পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। আবেগ একটা তৈরি হয়েছে, এটা আমি বুঝতে পারছি। যে অ্যাকচুয়ালি আমি দেখেছি যারা ধর্মপ্রাণ মুসলিম তারা মসজিদের ব্যাপারে খুব সেন্সিটিভ। এটা দেখুন 33 বছর আগে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, কিন্তু তারা কেউ ভোলেনি। যেই বলেছে শুনেছে যে বাবরি মসজিদের নাম, অমনি সবাই ঝাঁপিয়ে পড়েছে ওর মধ্যে, যে আমিও পার্ট হতে চাই, मैं भी हिस्सा होना चाहता हूँ, मदद करना चाहता हूँ, क्योंकि मस्जिद को तो मदद नहीं किया जाता, मैं उसका हिस्सा होना चाहता हूँ। उसको आप निर्माण कीजिए, उसको कंस्ट्रक्शन कीजिए, मैं उसका हिस्सा होना चाहता हूँ। মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরির জন্য টাকা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দুই হুমায়ুনই। 6/12 কালকে যে ভিত্তি স্থাপন, সেখান থেকে আজ অবধি যেটা ব্যাংকে এসছে সেটা হচ্ছে, তার অ্যামাউন্ট হচ্ছে 93 লাখ। হুমায়ুন কবির নামটা পেয়েছে বলেই ভুল করে আমার কাছে ফোনটা আসছে, আপনি ওই কিউআর কোড দিন, নাহলে ইউপিআই নাম্বার দিন, আপনাকে টাকা ট্রান্सफर করুন, मैं भी शामिल होना चाहता हूँ। तो हमने ये हुजूर मैं नहीं हूँ और दूसरा कोई है, लेकिन वो हुमायूं मैं नहीं हूँ। लास्ट এরকম বলছে যে आप पैसा ले लीजिए, देखिए उनको तो पहचानते हैं ना आप उनको दे दीजिए। রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর এখন তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। সংখ্যালঘু অধ্যুষিত 3 জেলার মধ্যে 2011 সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 20টিতেই জয়ী হয় তৃণমূল। মালদায় 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টিতে জয়ী হয় তারা। উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতে জেতে তৃণমূল। এখন প্রশ্ন হলো, হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসের ফলে কি তৃণমূলের এই নিরাপদ ভোট ব্যাংকেও এবার ধাক্কা লাগবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ধর্ম, হিন্দু মুসলমান, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ডাক, বাবরি মসজিদের শিলান্যাস, রাম মন্দিরের শিলাপুজো। গত কয়েকদিন ধরে মুখে মুখে ঘুরছে এই বিষয়গুলোই। আর তার মধ্যে দিয়ে 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে জোরালো হয়ে উঠছে একটাই ইস্যু, ধর্ম। তা নিয়ে রাজনীতিও থেমে নেই। ভারতের সর্বশক্তিমান হচ্ছে ভারতের সংবিধান। যারা সংবিধানকে পকেটে নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়ান, আজকে তাদের দেখা উচিত যে পশ্চিমবঙ্গে কি চলেছে। পাকিস্তানি এজেন্ডা সেটা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবার জন্য জমি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিনের পর দিন বিবৃতি দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর সিরিজ অফ স্টেটমেন্ট যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, দেখতে পাবেন হুমায়ুন কবিরও যা, তৃণমূল কংগ্রেসও তাই। বাংলার মানুষ